এসভিএফ প্রযোজিত অনুরাগের ছোঁয়া সিরিয়ালে চলছে এখন নানা ওঠানামা। একদিকে যেমন সূর্যদীপার সম্পর্কের পারদ নামছেই না, অন্যদিকে সোনা রূপা দুজনেই মুখিয়ে রয়েছে ওদের বাবা মায়ের আসল পরিচয় পাওয়ার জন্য। হ্যাঁ, এখানে অনেক লোকজন আছে, তুমি তো তাদের চেনো না। দিবাসে দাঁড়িয়েছে। আপনার ওষুধ সময় হয়ে গেছে, নিন খেয়ে নিন। কি কথা বললো বাবা? মায়ের গলা পেলা মনে হলো। এই এত সমস্যার মধ্যে লাবণ্য সেনগুপ্ত পড়েছেন সমস্যায়। এইটুকু বাচ্চাদের কিভাবে বোঝাবেন তিনি? থাকে বুকে চাপা ভালোবাসার নদী। অন্যদিকে দীপাও বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমার মনে হয় আমি এখানে দাঁড়িয়েছি বলে আমি খেতে পাচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সিরিয়ালের এই সব মুহূর্ত কিভাবে শুটিং হয়, মানতে তোমাকে হবে। তুমি অনেকবার এভাবেই পিছিয়েছো। তার বাবা মায়ের ভুলের জন্য সে শাস্তি পেয়ে যাচ্ছে দিনের পর দিন। ওইটুকু একটা বাচ্চা মেয়ের কষ্ট আমি বুঝি একটা বাবা হয়ে, একজন মানুষ হয়ে কি করে দেখি বলো? দীপার কাছে রূপাকে কোনো বাচ্চাই সুস্থভাবে বড় হয়ে উঠতে পারবে না। সূর্য, তাকে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি মা। একটা জিনিস আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, সোনা হয়তো কোনোদিনও মা হবে না, কিন্তু রূপা বাবা হতে পারে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে যত পারেন শাস্তি দেন, কিন্তু আমার মেয়েটাকে আপনি আপনার পরিচয় দিন। স্ক্রিপ্ট নিয়ে কতটা সিরিয়াসলি রিহার্সাল করেন অভিনেতা অভিনেত্রীরা? রাখতেই হবে। হ্যাঁ দিদি, এটা না একটু দৃঢ়ভাবে বলবে। আমি কিভাবে এসব কি বলছিস তুই? বড় বৌমা রূপাকে ছেড়ে দিলে মানে বড় বৌমা রূপার মা। ভালোবাসা লাগবে। এত সমস্যার মুখোমুখি হওয়ার পরেও সেনগুপ্ত পরিবার কি আবার হাসি মজা আনন্দে মাততে পারবে? মিশকার শয়তানি থেকে মুক্তি পাবে তারা? সূর্যদীপার সম্পর্ক কি আগের মতো হবে আবার? থাকে বুকে চাপা ভালোবাসার নদী। আপনারা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, আশীর্বাদ করুন। সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। দেখতে ভুলবেন না। অনুরাগের ছোঁয়া আর এসভিএফ টেলিভিশনের পেজে চোখ রাখুন অবশ্যই। অনুরাগের ছোঁয়া।